ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ। আরে চাপাচাপি যদি আপনি ভয় পান তাহলে আন্দোলন করবেন কেমন, নেতা হবেন কেমনে? নির্বাচনে ভরাডুবির পর দলে ভাঙনের সুর। শুরু থেকে মুখে কুলু পেটে থাকলেও নির্বাচনের পর বারবার এই ভাঙনের জন্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের। রাজনীতির মাঠে দলের এমন খরার পেছনে আসলে কে দায়ী? সরকার নাকি ঘরের শত্রু বিভীষণ? দেবরভাবী দ্বন্দ্বে মিলছে না তার সহজ উত্তর। চাপ আসলে সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ, যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। জাপা চেয়ারম্যানের এমন বক্তব্যের জবাবে রওশনপন্থীদের নির্বাহী চেয়ারম্যান ফিরোজ রশিদের মন্তব্য, চাপাচাপিতে ভয় পেলে নেতা হওয়া যায় না। ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ। আরে চাপাচাপি যদি আপনি ভয় পান তাহলে আন্দোলন করবেন কেমন, নেতা হবেন কেমনে? উত্তরাধিকার সূত্রে দালালি করে সোজা সেই দালালি খপ্পরে আপনি পড়ে গেলেন। রাজধানীতে মে দিবসের এক আলোচনা সভায় অংশ নিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা জি.এম. কাদেরের যোগ্যতা এবং দেশের জন্য তার অবদান নিয়েও প্রশ্ন তোলেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ওয়ারিশ হওয়া যায়, জনগণের নেতা হওয়া যায় না। পাল্টা যদি প্রশ্ন করি, দলের নেতৃত্ব দিচ্ছেন, কোনদিন কোনো ছাত্র আন্দোলন করেছেন? না। কোথাও নেতৃত্ব দিয়েছেন? একটা ভোট দিয়েছেন? জাতীয় পার্টি আবারও এক হচ্ছে। বিগত কয়েকদিন ধরে চলা এমন গুঞ্জনের মাঝেই ফিরোজ রশিদের এমন মন্তব্য আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ভাঙনের সেই পুরনো সুর। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।